আমরা মালিকা ও জামিলাকে বিদায়ী সালাম জানিয়ে ও দোয়া কামনা করে টাঙ্গায় উঠলাম। মালিকা বেগম আমার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বললেন, এগুলো রাখো, প্রয়োজনে খরচ করো। আমরা তোমাদের কিছুই করতে পারলাম না। জামিলা পাশে দাঁড়িয়ে অশ্রু সজল নয়ন বলল, মুসাফির ভাইয়া আবার আসবেন কিন্তু। কামালডার তার গদিতে উঠে মৃদু চাবুকাঘাত করতে ঘোড়া দ্রুত এগিয়ে চলল। এখান থেকে ওয়েন্টিপল পৌঁছতে ৮০ মাইল পথ পাড়ি দিতে হবে টাঙ্গায়। মাঝে মধ্যে বিশ্রাম ও ঘোড়ার ঘাস পানি খাওয়াতে সময় লাগবে। সব মিলিয়ে ৩ দিনের আগে সেখানে পৌঁছা কিছুতেই সম্ভব নয়। আমরা টাঙ্গায় বসে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখতে লাগলাম। কখনো আল্লাহর জিকির, কখনো গল্পগুজব, কখনো মাসলা মাসায়েল আলোচনা করছি। মাঝে মধ্যে বিশ্রাম ও নামাজ পড়া ছাড়া আর কোনো বিরতি নেই। এভাবে প্রায় ২৫-২৬ মাইল পথ অতিক্রম করতে সন্ধ্যা ঘনিয়ে এলো। এখন পথ চলা আর সম্ভব হবে না, তাই রাত যাপনের জন্য একটা স্থান বেছে নিতে হবে। কামালডার বললেন, এ পর্যন্ত কোনো সরাইখানায় পেলাম না, কাজেই সামনের বড় বৃক্ষের নিচেই রাতটা কাটাবো আমরা বৃক্ষের নিচে গিয়ে বসলাম। কামালডার টাঙ্গা থেকে অশ্ব দুটি খুলে নিয়ে কাঁচা ঘাসে ছেড়ে দিলেন। তারপর সবাই নামাজ আদায় করে বিশ্রাম নিচ্ছি। কামালডার আমাদেরকে বসিয়ে রেখে চলে গেলেন পানির সন্ধানে। সায়মা একটি ব্যাগ থেকে শুকনো রুটি আর ভুনা গোস্ত বের করে সবাইকে খেতে দিল। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, সায়মা, এগুলো কোথায় পেলে? সে উত্তর দিল, আমরা রওনা হওয়ার পূর্ব মুহূর্তে জামিলা এসে এগুলো ব্যাগে ভরে দিয়েছিল। আমরা খানা খেয়ে শুয়ে পড়লাম। এক একজন ৩ ঘন্টা পালা করে পাহারা দিয়ে রাত অতিবাহিত করলাম। ভোরে উঠে নামাজ আদায় করে কিছু নাস্তা খেয়ে আবার ওয়েন্টিপলের উদ্দেশ্যে যাত্রা করলাম। প্রথম দিনের মতো গল্পগুজব আর জিকিরের মধ্য দিয়ে পথ চলছি। এক পর্যায়ে আদেল রায় আমাকে উদ্দেশ্য করে বললেন, খোবায়েব, গতরাতে আমি একটি দুঃস্বপ্ন দেখেছি। আল্লাহ ভালো জানেন এটা কিসের সংকেত। আমি জিজ্ঞেস করলাম, কি স্বপ্ন দেখে এত চিন্তিত হলেন, তা কি বলা যায়? আদেল সাহেব বললেন, কয়েক বছর আগে আমার শ্বশুর হজ পালনের জন্য পবিত্র মক্কা শরীফ গিয়েছিলেন। ফেরার পথে আমার জন্য উপঢৌকন হিসেবে একটি ইয়ামেনি চাদর এনেছিলেন। চাদরটি অনেক মূল্যবান। স্বপ্নে দেখি আমার চাদরখানা, আমার টুপি চোরে নিয়ে গেছে। আল্লাহ জানেন এর কি ব্যাখ্যা। সায়মা অল্পক্ষণ চিন্তা করে নিয়ে বলল, খোবায়েব ভাইয়া, এ যে এক খারাপ স্বপ্ন। আমি সায়মাকে ধমক দিয়ে বললাম, আরে এর স্বপ্ন তো স্বপ্নই, এর জন্য মন খারাপ করা বা চিন্তিত হওয়ার কি আছে? সায়মা মুখ ভার করে বলল, তুমি তো আমার কথার পাত্তাই দিলে না। আসলে এটা দুঃস্বপ্নও বটে। স্বপ্ন শুধু স্বপ্নই নয়, স্বপ্ন নবুয়তের অংশ। সায়মার কথায় আমি চুপসে গেলাম এবং জিজ্ঞেস করলাম, তাহলে তুমি কি মনে করো? সায়মা বলল, পবিত্র কালামে আল্লাহ তাআলা নারীকে পুরুষের লেবাস বলেছেন, আর চাদর লেবাসেরই অন্তর্ভুক্ত। আমার মনে হয় আদেল সাহেবের পর্দানশীল পত্নী ও তার একমাত্র কন্যা জামিলাকে বলশেভিকরা ধরে নিয়ে গেছে। মৌলবাদী হওয়ার অভিযোগে তারা তাকে চাকুরিচ্যুত করেছিল। কাজেই ওদের সন্নদৃষ্টি এদিকে অনেক আগে থেকেই। আমার তাবির যদি সত্য হয়, তবে এদেরকে উদ্ধার করা আমাদের উপর ফরজ ও ইমানি দায়িত্ব। সায়মার পরামর্শ আমার নিকট খুব মূল্যবান মনে হল। সায়মা কথাগুলো বলছিল খুবই চুপে চুপে, যেন আদেল সাহেব তা শুনতে না পান। আমি আদেল সাহেবকে বললাম, জনাব, সামনে যেতে মন চাচ্ছে না, চলুন আমরা ফিরে চলে যাই। ৪-৫ দিন পর আবার আসব। আদেল সাহেব আমার কথায় সম্মতি দিলেন। তার মনটাও ভালো নয়, স্বপ্নটা তাকে ভাবিয়েই তুলেছে। তিনি বললেন, আরে বেটা, আগেই তো বলেছিলাম আরও কটা দিন থাকো, এখন এত দূর পাড়ি দিয়ে এসে ফিরতে হচ্ছে। ঠিক আছে, চলো। বলেই কামালডারকে নির্দেশ দিলেন, টাঙ্গা বাড়ির দিকে হাঁকাও। কামালডার তাই করলেন। তবে কামালের মুখ ভারাক্রান্ত। সায়মা তা লক্ষ্য করে কামালডারকে বলল, আরে ভাই, তোমার চিন্তা কিসের?
তোমাকে পুষিয়ে দেয়া হবে। কামালডার হেসে ফেললেন। রাত 11টার দিকে আমরা আদিল সাহেবের আঙ্গিনে এসে হাজির হলাম। আদিল সাহেব বাড়ির ভেতরে ঢুকে দেখেন সবগুলো দরজা খোলা, লোকজন নেই। তিনি জামিলাকে ডাক দিলেন, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আদিল সাহেবের ডাকাডাকি শুনে পাশের বাড়ি থেকে একজন মহিলা বেরিয়ে এসে বলল, ভাইজান, গতকাল বিকেলে 7-8 জন পুলিশ এসে আপনার বাড়ি ঘেরাও করে। আপনাকে না পেয়ে ভাবি ও জামিলাকে ধরে নিয়ে গেছে। আপনার নামে নাকি মৌলবাদী মামলা রয়েছে। পুলিশের সাথে গ্রামের কয়েকজন যুবকও ছিল। মহিলার কথা শুনে আদিল সাহেব কেঁদে ফেললেন। আমরা আদিল সাহেবকে সান্ত্বনা দিয়ে বললাম, জনাব, আপনি এত বিচলিত হবেন না, আপনি শান্ত হন, ধৈর্য ধারণ করুন। সায়েমা বলল, জনাব, আমরা 28 মাইল পথ পাড়ি দিয়ে পুনরায় ফিরে এসেছি তাদের উদ্ধার করতে। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। আমি টাঙ্গাওয়ালাকে তার ভাড়া পুষিয়ে দিয়ে বিদায় করলাম। টাঙ্গাওয়ালা খুশিতে বাগবাগ হয়ে চলে গেলেন। আমরা পরামর্শে বসে গেলাম। সায়েমা প্রথমে বলল, এখানে অবস্থান নেওয়া ঠিক হবে না। যে কোনো সময় এ বাড়িতে পুলিশি হামলা হতে পারে, তাই এখান থেকে অন্যত্র গিয়ে পরামর্শ করা যাবে। সায়েমার কথায় আমরা বাড়িতে না বসে জঙ্গলে চলে গেলাম। সেখানে গিয়ে নামাজ পড়ে পরামর্শে বসলাম। সায়েমা বলল, পরামর্শ দীর্ঘ সময় নষ্ট না করে দ্রুত প্রতিশোধের ব্যবস্থা নিতে হবে। আজ রাতেই নরধম হায়নাদের উপর হামলা চালাতে হবে। বন্দীদের মুক্ত না করা পর্যন্ত ফেরা যাবে না। সায়েমা আদিল সাহেবকে থানার রাস্তা জিজ্ঞেস করলে আদিল সাহেব উত্তর দিলেন, বাবা, রাস্তা তো চিনি, তবে একটি থানার উপর আক্রমণ করা 2-3 জনের দ্বারা কি করে সম্ভব? সায়েমা উত্তরে বলল, মহান রব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন, তোমরা বের হয়ে পড়ো স্বল্প ও প্রচুর সরঞ্জামের সাথে এবং জিহাদ করো আল্লাহর পথে নিজেদের মাল ও জান নিয়ে। এটি তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা বুঝতে পারো। সূরা তওবা আয়াত 41। উক্ত আয়াতে কারিমা দ্বারা এটাই প্রতীয়মান হয় যে লোকসংখ্যা বেশি হোক চাই কম হোক, অস্ত্রশস্ত্র ভারী হোক কিংবা হালকা হোক, দুর্বল হোক চাই সবল হোক, সর্বাবস্থায় জিহাদের জন্য বের হতে হবে। বের হওয়াটাই অতি উত্তম। আমরা পবিত্র আয়াতকে পুঁজি করে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি আক্রমণ করতে পারি, তবে নিশ্চয় আল্লাহ সাহায্য করবেন এবং কামিয়াবি দান করবেন। সায়েমার পরামর্শ অনুযায়ী আমরা 2টি SLR, 300 গুলি, 1টি লাঞ্চার, 1টি রকেট, 4টি গ্রেনেড নিয়ে হামলার উদ্দেশ্যে রওনা হলাম। আদিল সাহেব আগে আগে পথ দেখিয়ে চলছেন। সকলের অন্তরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। অপরদিকে বন্দিমুক্তির তীব্র আকাঙ্ক্ষায় মানে খুশির ফোয়ারা বইছে। মুহূর্তের মধ্যে 5 মাইল পথ কি করে চলে আসলাম তা টের পেলাম না। আমি সবাইকে থানার অদূরে বসিয়ে রেখে তথ্য সংগ্রহের জন্য বেরিয়ে পড়লাম এবং অল্প সময়ের মধ্যেই ফিরে এলাম। সায়েমা অধীর আগ্রহে রিপোর্ট জানতে চাইলে আমি বললাম, এখানে আক্রমণ করা কোনো ব্যাপারই নয়, মাত্র একজন প্রহরী 303 নিয়ে পাহারা দিচ্ছে, বাকিরা নাক ডেকে ঘুমাচ্ছে। সায়েমা হামলার পদ্ধতি জানতে চাইলে বললাম, আমরা একটু দূর থেকে ক্রলিং করে থানার উত্তর পাশে দেয়ালের পিছনে পজিশন নেব, তারপর কৌশলে পাহারাদারদের বন্দি করে বাকি কাজ সমাধা করব। পূর্ব পরিকল্পনা মতো আমরা দেয়ালের পেছনে গিয়ে অবস্থান নিলাম। সায়েমা ও আদিল সাহেব আমার পাশে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি পাহারাদার টয়লেটে প্রবেশ করেছে। আমি ওদেরকে প্রতিরক্ষার জন্য রেখে একাই গিয়ে টয়লেটের পাশে গিয়ে ফায়ার পজিশনে দাঁড়িয়ে রইলাম। পাহারাদার দরজা খোলার সাথে সাথে ব্যারেলটি তার বুক বরাবর উঠিয়ে বললাম, খামোশ, আমি মুজাহিদ, অস্ত্র সমর্পণ করো। আমার খামোশ শব্দ প্রতিধ্বনিত হতে থাকল। কাঁপতে কাঁপতে পাহারাদারের হাত থেকে অস্ত্র খসে পড়ল। আমি অস্ত্রটি আমার জিম্মায় এনে পাহারাদারকে বন্দি করলাম। তারপর চুপি চুপি জিজ্ঞেস করলাম, মুসলিম মহিলা দুজনকে কোথায় রাখা হয়েছে? পাহারাদার উত্তর দিল, ওরা দুজন নয়, প্রায় 8-10 জন। ওদেরকে ওই ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে। আমি বললাম, ওই ঘরে কি কোনো পুলিশ আছে? সে বলল, না, রাত 11টা-12টা পর্যন্ত অফিসাররা ওই ঘরেই ছিল, এরপর যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। চাবির কথা জানতে চাইলে চাবি তার প্যান্টের পকেটে আছে বললে জানালো।
পাহারাদারের প্যান্টের পকেট থেকে চাবি বের করে তালা খুলে আমি ঘরে প্রবেশ করলাম। এখনও প্রদীপ মিটমিট করে জ্বলছে। চেয়ে দেখি যুবতীরা বিবস্ত্র অবস্থায় কাতরাচ্ছে। কয়েকটি খালি মদের পাত্র বিক্ষিপ্তভাবে পড়ে আছে। এরকম দৃশ্য অবলোকন করে আমি চোখের পানি সামলাতে পারলাম না। আমার দরজা খোলার শব্দ পেয়ে মহিলারা আরও বেশি ভয় পেয়ে গেল। ওরা মনে করেছে পাষণ্ডরা হয়তো আবার পাশবিক অত্যাচার করার জন্য ঘরে ঢুকেছে। আমি ওদেরকে উদ্দেশ্য করে বললাম, হে আমার মা ও বোনেরা, এখন থেকে তোমরা মুক্ত, জলদি এ নরক থেকে বেরিয়ে পড়ো। আমার কণ্ঠ শুনে জামিলা আমাকে চিনে ফেলল। সে আমাকে জড়িয়ে ধরে বলল, মুসাফির ভাইয়া, তুমি না 2 দিন আগে চলে গেলে? তোমার বোনকে মুক্ত করতে আবার কোথেকে এলে? আমি হাতের ইশারায় চুপ থাকতে নির্দেশ দিলাম। অন্যান্য মহিলারা মুক্ত হয়ে নিজ নিজ গৃহাভিমুখে ছুটে চলল। আমি মালিকা বেগম ও জামিলাকে আদিল সাহেবের নিকট পৌঁছিয়ে দিয়ে বললাম, আপনি এদেরকে নিয়ে বাড়ি চলে যান। যদি সম্ভব হয় গনিমতের জন্য একটু পথ এগিয়ে আসবেন। আমাদের আদিল সাহেবকে বিদায় করে দিয়ে আমি সায়মাকে নিয়ে প্রচণ্ড হামলা চালালাম। সায়মা প্রথমে অফিসার ব্যারাকে রকেট নিক্ষেপ করল। তারপর 2টি রকেট আঘাত হানায় 4 তলা ভবন মাটির সাথে মিশে গেল। অস্ত্রাগারের 5 জন পুলিশ আত্মসমর্পণ করে। আমরা তাদেরকে ব্রাশ ফায়ারে হত্যা করে বেশ কিছু প্রয়োজনীয় অস্ত্র গোলাবারুদ কবজায় এনে বাকি অস্ত্রগুলো গ্রেনেড নিক্ষেপ করে ধ্বংস করে দিলাম। এরপর গনিমতের মালগুলো স্থানান্তর করতে লাগলাম। হঠাৎ 2-3 জন মানুষের ছায়ামূর্তি চোখে ভেসে উঠতেই সায়মাকে নিয়ে আমার ফায়ার পজিশনে শুয়ে পড়লাম। আমি ফায়ার করার হুকুম দিলে সায়মা কানে কানে বলল, ভাইজান, বেয়াদবি মাফ করবেন, দুশ্মনের গতিবিধি লক্ষ্য করে এবং দুশ্মন শনাক্ত করে ফায়ার করতে হয়। আমরা একটু পরে ফায়ার করি। সায়মার বিচক্ষণতার কাছে আমি কখনো হার না মেনে পারিনি। এক পর্যায়ে সায়মা নিজেই বলে উঠল, জামিলা, তোমরা কাকে খুঁজছ? এখনো বাড়ি যাওনি? সায়মার ডাকে আমি আশ্চর্য হয়ে গেলাম। ওরা 3 জন দৌড়ে আসলো। আদিল সাহেব বললেন, তোমাদেরকে এভাবে রেখে আমরা চলে যাব, এটা কি করে হয়? জামিলা বলল, মুসাফির ভাইয়া, তোমরা যে আমাদেরকে শত্রুর কবল থেকে উদ্ধার করেছ, তোমাদেরকে একা রেখে আমরা যাব না। তোমরা যেদিকে যাও আমাদেরকে নিয়ে চলো। বেগম আদিল একই কথা বললেন। আমরা বললাম, আমাদের সাথে পথে পথে ঘুরে বেড়ানো আপনাদের পক্ষে তো সম্ভব নয়। সায়মা আমাকে ডেকে বলল, খোবায়েব ভাইয়া, রাত কিন্তু বেশি নেই। এখনও যদি মালসামানা নিয়ে নিরাপদে যেতে না পারি তবে মহা বিপদের সম্মুখীন হব। আমি বললাম, তা অবশ্য ঠিক, চলো অন্যত্র চলে যাই। সবাই ভাগাভাগি করে মালসামানাগুলো বহন করে কয়েক কিলোমিটার দূরে চলে আসলাম এবং একটি গভীর অরণ্যে আশ্রয় নিলাম। শুভে সাদিক হয়ে গেল। একটু পরে উদিত হবে ভোরের সূর্য। আমরা নামাজ পড়ে পরামর্শ করলাম কি করা যায়। সায়মা আদিল সাহেবকে বলল, জনাব, আজকের ঘটনায় কমিউনিস্টদের খবর হয়ে যাবে। আগামীকাল থেকেই চলবে গোয়েন্দাদের তৎপরতা। আপনাকে ও গ্রেফতারকৃত মহিলাদেরকে যদি আবার বাড়িতে পাই তবে ওরা বুঝবে এ হামলা বন্দীদের পরিবারের লোকেরাই মুজাহিদদের যোগ সাজসে করেছে। তাই এখান থেকে বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকতে হবে। সায়মার কথা শুনে সকলে বলে উঠল, তা সত্য, বিলকুল সত্য। আমি আদিল সাহেবকে জিজ্ঞেস করলাম, আপনার শ্বশুরবাড়ি কোথায়? একটু দূরে এবং যাওয়ার রাস্তা কি? আদিল সাহেব বললেন, এখান থেকে 8 কিলোমিটার দূরে পিলিউতে। 3 কিলোমিটার হেঁটে গিয়ে ট্যাক্সিতে যেতে হয়। আমি বললাম, আপনি কাল বিলম্ব না করে এদেরকে নিয়ে এখনই চলে যান। আপাতত কিছুদিন সেখানে অবস্থান করুন, পরিস্থিতি শান্ত হলে আবার ফিরে আসবেন। আমি তাদেরকে কিছু টাকা দিয়ে পাঠিয়ে দিলাম। জামিলা বিদায় লগ্নে সায়মাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করতে লাগল, সাথে আদিল পত্নীও। আমরা তাদের সান্ত্বনা ও প্রবোধ দিয়ে বিদায় জানালাম। আমরা দুজনে অস্ত্রশস্ত্রগুলো আরও গহীন বনে লুকিয়ে রেখে কয়েকটি গ্রেনেড নিয়ে অন্যত্র চলে গেলাম। সায়মা বলল, ভাইজান, ক্ষুধায় তো জীবন যায়, খাবারও তো কিছু নেই। আমি বললাম, ধৈর্য ধারণ ছাড়া আপাতত কোনো পথ নেই, তবে সামান্য সময় ঘুমিয়ে নেই, পরে বাজার গিয়ে খাবার নিয়ে আসব। আমরা শুয়ে পড়লাম। বেলা 2টোয় আমাদের ঘুম ভাঙে। ঘুম থেকে জেগে সায়মাকে বললাম, চলো একটু ঘুরে আসি। সায়মা বলল, কোথায় যাবে? আমি বললাম, কামাল ডারের বাড়ি। সায়মা রাজি হলো। দুজন বন থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে
কামালডারের বাড়ি এসে হাজির হলাম। কামালডার আমাদেরকে পেয়ে মহা খুশি। তিনি আমাদের আপ্যায়নে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। সায়মা কামালডারকে বলল, ভাই, আমাদের জন্য আপনি পেরেশান হবেন না, বরং ঘরে উপস্থিত যা আছে তাই নিয়ে আসুন। কামালডার সায়মার কথা মতো কিছু রুটি আর ছাগ দুধের দই নিয়ে আসলেন। আমরা পেট পুরে খেয়ে নিলাম। এরপর নিজ গাছের টকটকে লাল কতগুলো আপেল এনে বললেন, মুসাফির ভাইরা, এগুলো তোমাদের জন্য। আমরা কয়েকটা আপেল খেলাম। সত্যি এত মিষ্টি আপেল আগে কখনো খেয়েছি বলে মনে পড়ে না। অতপর কামালডারকে 200 টাকা দিয়ে বললাম, আপনি বাজার থেকে খেজুর, কিশমিশ, গুড়, চিঁড়া ও রুটি নিয়ে আসবেন। 5-7 দিন যেন আর বাজার করতে না হয়। আর এও বললাম যে আগামীকাল সূর্য ওঠার আগে টাঙ্গা নিয়ে বনের ভেতর চলে আসবেন। ফজরের সাথে সাথে আমরা ওয়েন্টিপলের উদ্দেশ্যে যাত্রা করব। আমরা আরও কিছু আপেল নিয়ে বনে ফিরে এলাম। সাইমা বলল, ভাইজান, সন্ধ্যা হওয়ার তো আর বাকি নেই। আদেল সাহেবও চলে আসার সময় হয়ে গেছে। কাজেই গহীন অরণ্যে না গিয়ে পূর্বের স্থানে বসে অপেক্ষা করা দরকার, কারণ আদেল সাহেব এসে সেখানেই খুঁজবেন। আমি তাই করলাম। আমরা আদেল সাহেবের অপেক্ষায় বসে আছি। তিনি এখনও ফিরে আসেননি। সাইমা পেরেশান হয়ে বলল, আমার মনে হয় তিনি গ্রেফতার হয়ে গেছেন। তা না হলে এতক্ষণ তো দেরি করার কথা নয়। সাইমারও সন্দেহ হলো। আমি বললাম, সাইমা, এখন কি করা যায় পরামর্শ দাও। সে বলল, ভাইজান, চলুন একটু এগিয়ে দেখি। তারপর 2টি অস্ত্র, 300 রাউন্ড গুলি ও 2টি গ্রেনেড সহ আমরা গ্রামে ঢুকে পড়লাম। আদেল সাহেবের বাড়ির কাছাকাছি গেলে লোকজনের হট্টগোল শুনতে পেলাম। সাইমা বলল, এ শোরগোল কিসের? নিশ্চয় একটা কিছু হয়েছে। আমরা চুপি চুপি আরও একটু অগ্রসর হতে আদেল সাহেবের কান্না শুনতে পেলাম। আদেল সাহেব কাতর সুরে বলছেন, তোমরা আমার পরিবারের সদস্যগণকে হত্যা করেছ, আমাকেও জীবনে মেরে ফেলো না। আমি তোমাদের কাছে প্রাণ ভিক্ষা চাই। দুর্বৃত্তরা ধমকের সাথে বলছে, হে নরধম, গ্রামবাসীরা সবাই কমিউনিজম গ্রহণ করেছে, একমাত্র তুই শুধু রুহানি রয়ে গেছিস। কাজেই তোকে আমরা ক্ষমা করব না। তুই হয়তো লেনিনের আদর্শ গ্রহণ করবি না, তাই মৃত্যুর জন্য তৈরি হ। চেয়ে দেখি হাত পা বেঁধে আদেল সাহেবকে ওরা মাটিতে ফেলে রেখেছে। এ করুণ দৃশ্য দেখে আমি আর তর সইতে পারলাম না। হাতের অস্ত্রটি উঁচিয়ে নিশানা ঠিক করলাম। সায়মা ব্যারেল ঘুরিয়ে বলল, আরে বোকার মতো কাজ করছো, এতে দুশ্মনের সাথে তো তিনিও বন্দী অথবা নিহত হতে পারেন। আমি চমকে উঠে বললাম, তাহলে কি করব? সায়মা বলল, এখানে ওত পেতে বসে থাকুন। আমি কয়েক বাড়ি পার হয়ে সংরক্ষিত খড়কুটা বা গম গাছের স্তূপে আগুন লাগিয়ে দেই। তখন বাড়িতে আগুন লেগেছে মনে করে লোকজন আগুন নেভানোর জন্য দৌড়ে যাবে। এ ফাঁকে আমরা বন্দীকে মুক্ত করে নেব। ওদিকে সবাই যখন আগুন নেভানোর কাজে একত্রিত হবে, তখন ব্রাশ ফায়ারে বা গ্রেনেড মেরে পাপিষ্ঠদের হত্যা করব। সায়মার বুদ্ধি দেখে আমি বললাম, তোমাকে আল্লাহ যথেষ্ট জ্ঞান দান করেছেন। সুবহান আল্লাহ, সত্যিই তুমি একজন সুদক্ষ রণকৌশলী। এই বলে ভাব আবেগে আমি তার কপালে চুমু দিয়ে বসলাম। সায়মা মাথা সরিয়ে নিয়ে বলল, ছি, এমন করো না। তারপর সায়মা কয়েক বাড়ি দূরে গিয়ে আগুন লাগিয়ে দিয়ে এক জায়গায় পজিশন নিয়ে শুয়ে পড়ল। প্রজ্বলিত আগুন দেখে হইচই করে পাষাণ্ডরা সেদিকে দৌড়ে গেল। এদিকে আমি আদেল সাহেবকে বন্ধন মুক্ত করে সরিয়ে নিয়ে এলাম। সায়মা সুযোগ বুঝে ভিড়ের ভেতর গ্রেনেড নিক্ষেপ করে 10-12 জন পাপিষ্ঠকে জাহান্নামে পাঠালো। তারপর গুলি করল আরও কয়েক রাউন্ড। একসাথে ছত্রভঙ্গ হয়ে কিছু মারা গেল, কিছু প্রাণে বেঁচে গেল। আমরাও দেরি না করে অরণ্যের ভেতর ঢুকে পড়লাম। রাত প্রায় 12টা পেরিয়ে গেছে। আমরা কিছু আপেল খেয়ে শুয়ে পড়লাম। ভোরে উঠে নামাজ পড়ার সাথে সাথে দেখি কামালডার টাঙ্গা নিয়ে হাজির। আমরা তাড়াহুড়া করে সামানা গুছিয়ে টাঙ্গায় চড়ে বসলাম। আমাদের সাথে আদেল রায়কেও নিয়ে নিলাম। কামালডার অশ্বকে মৃদু আঘাত করতে টাঙ্গা ওয়েন্টিপলের দিকে ধাবিত হল। আমরা 30 মাইল পথ অতিক্রম করে সন্ধ্যার দিকে ব্রাহিম নামক স্থানে পৌঁছলাম। বহুদিন পর ব্রাহিমের এক মসজিদে গিয়ে নামাজ পড়ব, তাই কামালডারকে টাঙ্গা থামাতে বললাম। কামালডার একটি প্রাইমারি স্কুল সংলগ্ন সরাইখানার সম্মুখে টাঙ্গা থামালেন। আমরা অজু করে মসজিদের দিকে যাচ্ছি, এমন সময় সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধকে দেখলাম।
লোকটাকে একজন আলেম বলে মনে হলো। আমাদেরকে দেখে বললেন, ওহে রাহি, ওহে রাহি। আমরা থেমে গেলাম। লোকটি বলল, বাবা তোমরা কোথায় যাচ্ছ? আমি বললাম, মসজিদে নামাজ পড়তে। লোকটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাবা এটা নামাজের আজান নয়, এটা মুসলিম হত্যার আজান। আমি প্রশ্ন করলাম, এ আজান আবার কেমন কথা? বুড়ো উত্তর দিলেন, কমিউনিস্টরা নামাজের সময় হলে আজান দেয়। অপরিচিত মুসলমানরা এ শহরে আসলে না বুঝে নামাজের জন্য মসজিদে যায়, তখন বলশবিকরা মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা করে। বুড়ো লোকটির কথা শুনে আমরা সরাইখানাতে চুপে চুপে নামাজ পড়ে নিলাম। তারপর হাঁটতে হাঁটতে মসজিদের দিকে এগিয়ে গেলাম। হাই, আজান শুনে নতুন 3 জন মুসল্লি নামাজের জন্য মসজিদে গিয়ে প্রাণ হারালেন। তাজা খুনে মসজিদটি যেন গোসল করছে। আহ, কি করুণ দৃশ্য! আমরা ঘোরাফেরা অনিরাপদ মনে করে সরাইখানাতেই ফিরে এলাম। রাতে সরাইখানায় থাকার ব্যবস্থা করছি। বুড়ো আবার এসে জিজ্ঞেস করল, বাবা তোমরা কোথায় যাবে? আমি বললাম, ওয়েন্টিপল। তিনি বললেন, ওয়েন্টিপল তো অনেক দূরের পথ। তোমরা মহাসড়কে না গিয়ে সামনে একটি মোড় পাবে, সে মোড় থেকে ডানে যে রাস্তা গেছে সে রাস্তায় যাবে। ডানের রাস্তাটি যদিও তেমন ভালো নয়, তবু অনেকটা নিরাপদ। কামালডার বললেন, হ্যাঁ আমিও তাই ভাবছি। বুড়ো চলে গেলে আমরা আহারাদি সেরে ঘুমিয়ে পড়লাম। কামালডার ঘোড়া পরিচর্যা করতে গিয়ে একটু বিলম্বে ঘুমালেন। আবার শেষ রাতে উঠে অশ্বটিকে বুট ভুসি ও পানি পান করিয়ে টাঙ্গা ঠিকঠাক করে নিলেন। আমরা নামাজ সেরে সামান্য নাস্তা করে সূর্য উদিত হওয়ার পূর্বে ওয়েন্টিপলের দিকে রওনা হলাম। আমরা মৃদুমন্দ অনিল হিল্লোলে পথ চলছি। আল্লাহ সৃষ্টিকে কতই না সুন্দর সাজে সাজিয়েছেন। মাঝে মধ্যে অনেক পোড়ো বাড়ি, উজাড় গৃহ, বিরান বস্তি নজরে পড়ল। এসব ধ্বংসলীলার ইতিহাস শোনালেন কামালডার। এসব জনপদের বিরান হওয়ার একমাত্র কারণ এর অধিবাসীরা ছিল মুসলমান। কমিউনিজম গ্রহণ না করার কারণে অনেককে শহীদ করা হয়েছে, কাউকে বন্দী করেছে, আবার কেউ দেশ ত্যাগ করে অন্যত্র হিজরত করেছে। এসব ধ্বংসলীলা দেখতে দেখতে 5 দিনে ওয়েন্টিপলে এসে পৌঁছলাম। ওয়েন্টিপল শহরটি যদিও তেমন বড় নয়, তবু রয়েছে উঁচু উঁচু দালান কোঠা, ইমারত। শহরটি দেখতে খুবই সুন্দর। শহরে ঢোকার আগে রয়েছে শহর রক্ষা প্রাচীর এবং বিশাল ফটক। ফটকের দুপাশে রয়েছে লেনিনের নবনির্মিত 2টি ভাস্কর্য। একটি মূর্তির পায়ের কাছে রয়েছে আরবিতে আল্লাহ অঙ্কিত একটি ফুটবল। দেখলে মনে হয় ফুটবলটি কেউ পদাঘাতে উড়িয়ে দিতে যাচ্ছে। অপর পায়ের নিচে রয়েছে পৃথিবীর মানচিত্র আঁকা একটি গ্লোব। এর উপর দাঁড়িয়ে আছে এমন সব দৃশ্য যা দেখে কোনো মুসলমানের পক্ষে ধৈর্য ধরে থাকা সম্ভব নয়। সাইমা এ দৃশ্য দেখে কসম খেয়ে বলল, খোবায়েব তুমি জাম্বুল যেতে পারো, আমি কিন্তু এটা ধ্বংস না করে ওয়েন্টিপল ত্যাগ করতে পারবো না। আমি জিজ্ঞেস করলাম, তা কি করে সম্ভব সাইমা? সাইমা তেজদীপ্ত কণ্ঠে বলল, আল্লাহ অতীতেও সাহায্য করেছেন, বর্তমানেও করছেন, ভবিষ্যতেও করবেন। আমরা যদি সত্যি আল্লাহর উপর ভরসা করে কাজ করি তবে নিশ্চয় আল্লাহর মদদ ও সাহায্য পাব। খোবায়েব ভাই, আপনি মোটেও চিন্তা করবেন না, আল্লাহ পাক আমার মাধ্যমে শয়তানের ভাস্কর্য ধ্বংস করাবেন। সাইমার কথা শুনে আমার অন্তরে এক প্রকার ঝড় আরম্ভ হলো। কামিয়াবির জন্য আল্লাহর দরবারে দোয়া করতে লাগলাম। কামালডার শহরতলির এক সরাইখানার সামনে টাঙ্গা থামালো। আমরা সবাই টাঙ্গা থেকে নেমে সরাইখানার ম্যানেজারের সাথে যোগাযোগ করে জানতে চাইলাম রাত যাপন করার মতো কোনো জায়গা আছে কিনা। ম্যানেজার সম্মতি দিলেন। কামালডার সবগুলো সামানা সরাইখানার এক কোণে এনে সযত্নে রেখে দিলেন। অতপর অজু ইস্তেঞ্জা সেরে সুন্দর করে বিছানা পেতে বিশ্রাম নিচ্ছি। এমন সময় সরাইখানার মালিক এসে জানতে চাইল আমরা কতজন থাকব এবং কতক্ষণ। আমি উত্তর দিলাম, আমরা 4 জন, শুধু রাত যাপন করে ভোরে চলে যাব। কিছুক্ষণ পর ম্যানেজার এসে খাবার তালিকা, সিট ভাড়া পরিশোধ করতে বললেন। আমি সাথে সাথে হিসেব করে সবগুলো টাকা দিয়ে দিলাম। ম্যানেজার আমাদের জন্য একটি বড় রুম খুলে চাবি বুঝিয়ে দিলেন। আমরা আমাদের কক্ষে গিয়ে নামাজ আদায় করে খানা খেয়ে পরামর্শে বসলাম। কামালডার বললেন, আমার তো রাস্তা শেষ হয়ে গেছে,
সকালে বাকি পথ যাওয়ার জন্য অন্য একটি টাঙ্গা ঠিক করে দেব, আপনারা সে টাঙ্গায় যাবেন। সায়েমা বলল, জনাব, আপনি অনেক কষ্ট করেছেন, আশা করি আমাদের জন্য আর একটু কষ্ট করবেন। পারিশ্রমিক যা পাবেন আমরা তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব, তবু আপনাকেই আমাদেরকে নিয়ে যেতে হবে, অন্য টাঙ্গায় যাওয়া নিরাপদ নয়। কামালদার রাজি হলেন। তারপর শয়তানের ভাস্কর্য ধ্বংস করার পরামর্শ চাইলে সায়েমা বলল, ভাইজান, ওয়েন্টিপল একটি ব্যস্ততম শহর, সারা রাতেই গাড়ি ঘোড়া লোকজনের চলাচল থাকে, জায়গায় জায়গায় পুলিশ প্রহরা রয়েছে। তাছাড়া আমরা আসার সময় ফটকের অদূরে একটি পুলিশ ফাঁড়িও দেখেছি, তাতে ৮-১০ জন পুলিশ অবশ্যই রয়েছে। আমরা রকেট লঞ্চার বহন করে সেখানে যেতে পারবো না, কাজেই যদি দুটি মাইন দুদিকে স্থাপন করতে পারি তবে অতি সহজে কাজ সমাধান করতে পারব। আর মাইন দুটি রিমোট সিস্টেম হতে হবে। সায়েমার পরামর্শ খুবই সুন্দর ও যুক্তিযুক্ত, কিন্তু এত ঝুঁকি নিয়ে কিভাবে মাইন ফিট করব সেটাই চিন্তা করছি। সায়েমা বিষয়টা বুঝতে পেরে বলল, রাত ৩টার দিকে সুইপার রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য বেরিয়ে আসবে, আমরা ঝাড়ুদারের বেশে মাইন ফিট করে চলে আসব, তারপর নিরাপদ স্থানে এসে রিমোট টিপব। সায়েমার কথা শুনে ধন্যবাদ দিয়ে সবাই শুয়ে পড়লাম। গভীর রাত, সবাই ঘুমের ঘুরে অচেতন। আমি সায়েমাকে নিয়ে চুপি চুপি দুটি মাইনকে রিমোট সিস্টেম করে নিলাম। সায়েমা অতি গোপনে পুরো সরাইখানা ঘুরে দুটি ঝাড়ু জোগাড় করল এবং পাপোশের পরিবর্তে যে খালি বস্তা ব্যবহার করা হয় তার দুটি বস্তা নিয়ে এলো। রাত প্রায় ৩টার কাছাকাছি সায়েমা আমাকে নিয়ে বেরিয়ে এলো। সায়েমার চেহারায় আনন্দের জোয়ার। আজ তাকেই সিপাহ সালারের দায়িত্ব দিয়েছি আমি তার অধীন। বস্তা দুটি দুজনে কাঁধে নিয়ে চলছি, হাতে আমাদের ঝাড়ু। রাস্তার কিছু কাগজ ও আবর্জনা বস্তায় ভরে নিলাম। মাঝে মধ্যে একটু একটু ঝাড়ু দেই, আবার দ্রুত পথ চলি। এভাবে ফটকের কাছাকাছি চলে গেলাম। শহর এখনো নীরব হয়নি। মাঝে মাঝে চাল বোঝাই ট্রাকগুলো মাটি কাঁপিয়ে চলে যাচ্ছে, পুলিশও পাহারা দিচ্ছে। ফটকের কাছে গিয়ে দুজন দুদিক দিয়ে খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে চলছি। মাঝে মাঝে আবর্জনাগুলো স্তূপাকারে রেখে দিচ্ছি। ফটকের সামান্য একটু দূরে পুলিশ ফাঁড়ির প্রায় নিকটে ৪ জন পুলিশ দাঁড়িয়ে। এক পর্যায়ে পুলিশ আমাদেরকে ডেকে বলল, বাবুজি, আমাদের অফিসের আশপাশটা একটু ভালো করে ঝাড়ু দিও। আমরা পুলিশের কথা মতো দেবদারু বৃক্ষের পাতাগুলো ঝাড়ু দিয়ে বস্তায় ভরে নিলাম। সায়েমা সাহেবের নিকট গিয়ে হাত পেতে বলল, বাবু, আমাদের বকশিস। সাহেব ২০ টাকার একটি নোট সায়েমার হাতে তুলে দিল। সায়েমা করজোড়ে দুটি হাত উত্তোলন করে বলল, বাবু নমস্কার। নমস্কার। সরাইখানায় এসে পৌঁছতে রাত শেষ হয়ে গেছে। আমরা অন্যদেরকে জাগিয়ে নামাজ পড়লাম ও রাস্তা করলাম। তারপর টাঙ্গায় চড়ে বসলাম। টাঙ্গা কয়েক কদম অগ্রসর হতে রিমোটে চাপ দিলাম, সাথে সাথে লেনিনের মূর্তিটি চূর্ণ বিচূর্ণ হয়ে ছিটকে পড়ল। শহরবাসী বিকট আওয়াজে জেগে ছুটোছুটি আরম্ভ করল। কামালদার টাঙ্গা খুব দ্রুত গতিতে হাঁকিয়ে বেলা ২টোর দিকে বুকাইলে এসে পৌঁছল। বুকাইলি হতে আলমাতার দূরত্ব ৫ মাইল। এখন আমাদের নামাজ, খানা ও বিশ্রামের খুবই প্রয়োজন, কারণ ওয়েন্টিপল থেকে বুকাইল প্রায় ২৭ মাইল। এতটুকু পথ অতিক্রম করতে আমরা কোথাও বিশ্রাম নেইনি, কাজেই এখন বিশ্রাম না নিয়ে উপায় নেই। অশ্ব দুটিও হাঁপাচ্ছে। কামালদার বললেন, এখানে বিশ্রাম নিতে হবে। কোথায় টাঙ্গা দাঁড় করাবো তা ঠিক করুন। হঠাৎ মনে পড়ল আমার এক বন্ধুর কথা। তার নাম তুরাব হারুনি, বাল্যজীবনের বন্ধু। সায়েমাকে তুরাব হারুনের কথা বললে সেও সেখানে গিয়ে বিশ্রাম নিতে রাজি হল। তুরাব হারুনের বাড়ি বুকাইলিতে তা জানি বটে, কিন্তু বাড়ি কোনটি তা তো জানি না। টাঙ্গা থেকে নেমে আমরা একটু দূরে পায়চারি করছি। এমন সময় মধ্যবয়সী এক লোক এসে জিজ্ঞেস করল, এটা কি সওদাগরি কাফেলা? আমি বললাম, না জনাব, আমরা সওদাগর নই। আমি আমার বাল্যবন্ধু তুরাব হারুনের নিকটে এসেছি, কিন্তু তার বাড়ি যে চিনি না। লোকটি বলল, বাবা, আমার সাথে এসো। আমরা তার পেছনে চললাম। কয়েক কদম সামনে গিয়ে হাতের ইশারায় বললেন, ওটাই তুরাব হারুনের বাসভবন। আমরা দরজা দাঁড়িয়ে কড়া নাড়া দিতে তুরাব হারুনি নিজেই দরজা খুলে অবাক হয়ে আমাকে জড়িয়ে ধরল এবং বলল, খোবাইব যে, কেমন আছো ভাই? এখনো বেঁচে আছো তাহলে? এতদিন পর তোমার বন্ধুর কথা মনে পড়ল। আমি কি এখনো তোমার হৃদয় রাজ্যে বেঁচে আছি? তারপর আমাদেরকে মেহমানখানায় নিয়ে গেলেন, নামাজের ব্যবস্থা করে দিলেন। আমরা উজু করে নামাজ আদায় করতে করতে
খানা এসে হাজির হলো। আমরা খানা খেয়ে বিশ্রাম নিচ্ছি। আমি কামালদারকে ডেকে বললাম, ভাই, আপনি আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময় দেবেন। এই বলে ৩,০০০ টাকা বের করে তার হাতে দিয়ে বললাম, এই নিন আপনার মজুরি। এত টাকা দেখে তিনি খুব খুশি হলেন। একসাথে এত টাকা কোনো দিন দেখেননি, তাই আল্লাহর শুকর আদায় করলেন। আমি আদিল রায়কে বললাম, জনাব, আপনিও তো আমাদের জন্য কম করেননি, তার বিনিময় তো দেয়া সম্ভব নয়। এতটুকু বলার সাথে সাথে আদিল রায় অবোধ বালকের মতো কেঁদে ফেললেন। আমিও সায়মা তাকে সান্ত্বনা দিলাম। তিনি কান্না থামিয়ে বললেন, বাবা, তোমরা যে উপকার করেছ তা চিরদিন মনে থাকবে। আমার গোটা পরিবারকে তোমরা জালিমের হাত থেকে উদ্ধার করেছ, তা না হলে তো হায়নারা আমাদের সবাইকে মেরে ফেলত। তোমাদের ওসিলায় আমরা বেঁচে আছি। দোয়া করি তোমাদের মিশন আল্লাহ কবুল করুন। সায়মা বিনয়ের সাথে বলল, জনাব, আপনি এই টাঙ্গায় চড়েই দেশে ফিরে যান। বাকি পথ আমরা একাই যেতে পারব। এখন আর অসুবিধা হবে না বলে আশা রাখি। আর আপনি বাড়ি না গিয়ে সোজা জামিলাদের ওখানে চলে যান। অবস্থা স্বাভাবিক হলে বাড়ি ফিরবেন। এ বলে আমরা উভয়ে বিদায় নিলাম। তারা চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির পানে রওনা দিলেন।